সকাল সকাল এদেরকে আমি খাবার দিয়ে দিলাম, এই জন্য খাবার দিয়ে দিলাম যে এদের আজকে আমি হচ্ছে বাচ্চাগুলোকে সংগ্রহ করব। বাচ্চা সংগ্রহ করব বলে এতগুলো খাবার দিলাম না, প্রতিদিনের ডিউটি কিন্তু এদেরকে আমার খাবার দেওয়া। আর একটা কথা, নতুন ধান আসতে শুরু করছে বা নতুন ধান উঠতে শুরু করছে, আর নতুন ধানগুলো খাওয়ার কারণে আজকে আমার বিশ্বাস আমি অনেকগুলো বাচ্চা সংগ্রহ করব। তো দেখেন, চলেন দেখা যাক কয়টা বাচ্চা আসলে সংগ্রহ করতে পারি। সো আমরা প্রথমেই একটা এই যে মাশাআল্লাহ একটা কিউটের ডাব্বা বাচ্চা দেখতে পারলাম, এবং বাচ্চাটা দেখেন কত সুন্দর দেখতে। আর আজকের বাচ্চাগুলো আমি সংগ্রহ করতেছি, এক ভাইয়ের অর্ডার আছে তার, সে আমাকে আবারও বলছে যে আপনার যতগুলো বাচ্চা উঠবে সব বাচ্চা আমি নিব, আপনার সমস্যা নেই, আপনি সব বাচ্চা আমাকে দিবেন। জানি না ওই বাচ্চা ভাই আসলে বিক্রি করে না নিজে খায় না পালন করে আমার জানা নাই, কিন্তু সে আমার কাছে চাই তাই আমি তাকে দিই। তো তার জন্য আমরা কালেক্ট করতে আসছি। তো প্রথমত আমরা হচ্ছে এখানে দুইটা বাচ্চা খুঁজতেছি, দুইটা বাচ্চা পাইলাম। মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলোর হেলথ আর গ্রোথ এত সুন্দর হয়েছে, কারণ হচ্ছে এরা নতুন ধান খেতে শুরু করছে এদের বাবা মা। আর এদের নতুন ধান যখনই খেয়ে এসে ওদের বাবা মা ওদেরকে খাওয়ায়, তখন অটোমেটিকলি এই সময়ের বাচ্চাগুলো আগের অনেক সময়ের চেয়ে অনেক বেশি হেলদি হয়ে থাকে, এবং গ্রোথ আমি ক্যালকুলেশন করে দেখছি যে আগের বাচ্চার চেয়ে 2 গুণ বড় হয়ে থাকে। আর এই বাচ্চাগুলো যারা আসলে খাওয়ার জন্য নিয়ে থাকে অনেক টেস্টফুল হয়ে থাকে। এটা আমার কাছ থেকে হয়তো বা আপনাদের শুনতে অনেক খারাপ লাগতেছে যে আমি একটা পাখি লাভার হয়ে এই রকম কী টাইপের কথা বলতেছি। সো বাই দ্য ওয়ে, যে জিনিসটা আমি বলতে চাচ্ছি এটা আসলে এই দেশি কবুতর হচ্ছে সাধারণত মানুষ তাদের খাওয়ার জন্য নিয়ে থাকে, পালন করার জন্য নিয়ে থাকে। খাওয়ার পরিমাণের বাচ্চাই বেশি নিয়ে থাকে দেশি কবুতর, যেমন এইগুলো আমি যে নিচ্ছে সে খাওয়ার জন্যই নিচ্ছে। মাশাআল্লাহ এখানেও দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, এবং এই দুইটা বাচ্চা হচ্ছে আমরা কালেক্ট করব না, কারণ হচ্ছে এরপরে আরেক ভাইয়ের বুকিং আছে, যার বুকিংয়ের অলরেডি আমি বুকিং নিয়ে ফেলছি, ওই তার জন্য এই বাচ্চাগুলো রাখতেছি। সো ওই ভাইয়ের জন্য আমার ম্যাক্সিমাম 5 পেয়ার বুকিং রেখে দিয়েছে তার জন্য, আর এইটা বাদ দিয়ে বাকি যা থাকবে তাই হচ্ছে এই ভাইকে দিয়ে দিব। মাশাআল্লাহ এখানেও একটা বাচ্চা, এবং বাচ্চাগুলো যখনই ধরতেছি কিন্তু আমার বিক্রি করতে ইচ্ছা করতেছে না, এত মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর এত হেল্পফুল হয়েছে, সে আমার সেল করতে ইচ্ছা করতেছে না। কিন্তু কিছু করার নাই, কারণ আমার ব্যাপারটাই এরকম, আমি যদি রাখি এগুলো হচ্ছে বড় হবে, আর বড় হয়ে যদি আমি ঠিক মতন টেক কেয়ার না করি, অর্থাৎ সেলফিট করে আমাকে কিছুদিন কিন্তু ঘরে বেঁধে রাখতে হয়, বা ছোট অবস্থায় যদি উড়ে চলে যায় তাইলে ওই কবুতরটা কিন্তু আর ফেরত আসে না আমার কাছে। মাশাআল্লাহ দেখেন এইখানেও দুইটা বাচ্চা, দেখে এত ভালো লাগতেছে। দেখেন এর শরীরে কত পরিমাণে কালারফুল এক দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চাও আমাকে দিয়ে দিতে হচ্ছে। আসলে খুবই খারাপ লাগে, আমি এমন একটা পেশায় নিয়োজিত হয়ে গেছি, রাখলেও হারাই যায়, দিতেও মন চায় না, কিন্তু কিছু করার নাই, এইটাই বাস্তবতা। অনেকে আবার এই কথাগুলো শুনে বলবে, শাকিল ভাই আপনি তো টাকা পাচ্ছেন, এত কাহিনী করার কি আছে? কিন্তু আমারও তো মন ভাই, আমি তো মানুষ, আমি তো রোবট না। যাই হোক, বাই দ্য ওয়ে এগুলো অনেক বলে ফেললাম। তো আমরা হচ্ছে এইবারকার বাচ্চাগুলো মাশাআল্লাহ এই জন্য গ্রোথফুল লাগছে, এই জন্য যে বাচ্চাগুলো হচ্ছে যখন যারা আপনারা কবুতর পালন করেন তারা জানেন যে নতুন ধান যখন খায় বা নতুন, সেটা হচ্ছে এই সময়ের ধান হোক বা আরও বছরে তো 2 বার আমাদের এখানে ধান হয়, তো 2বারেরই ধান যখনই খায় তখনকার বাচ্চাগুলো এমনি সময়ের বাচ্চার চেয়ে অনেক ভালো হয়ে থাকে। আর এই সময় কিন্তু বাচ্চা সবচেয়ে বেশি হয়, দেখবেন প্রতিটা খোপের মধ্যেই বাচ্চা আছে, এবং বাচ্চাগুলো অনেক স্বাস্থ্যবান হয়। তো এক কথা বারবার বলতেছি, আর এই সময় যেটা করবেন আপনারা বেশি বেশি করে এই বাচ্চাগুলোকে আপনারা যদি পালন করার জন্য রাখেন, এই সময়কার বাচ্চাগুলো সবচেয়ে ভালো হয়। আপনারা চেষ্টা করবেন এই সময়ের বাচ্চাগুলো আপনারা নিয়ে যেয়ে পালন করার ব্যবস্থা করবেন, বা আপনারা যদি কেউ খাওয়ার জন্য বাচ্চা কেনেন, এখানে 3টা ডিম দিয়ে দিছে, এটাও কি সম্ভব? হয় আগের একটা ডিম আছে, না হলে হয়তো বা 3টাই ডিম দিছে, কারণ 3টা ডিমে দেখে কালো লাগতেছে এবং জমা। মাশাআল্লাহ এখানেও একটা খয়েরি কালারের বাচ্চা,
বাচ্চাটাও কিন্তু অনেক সুন্দর দেখতে, দেখেন শরীরটা পুরো চিকচিক করতেছে। কিন্তু এই যে এদেরকে রিলিজ করতে না করতে ওর বাবা মা আবারও ডিম দিয়ে দিছে। মাশাল্লাহ বলতেই হয়, আমার সব পাখিগুলোই রোবট পাখি, অর্থাৎ ডিম বাচ্চা থাকা অবস্থায় আবারও ডিম পারে, আবার বাচ্চাকেও খাওয়ায়। এটা খুবই ভালো, কারণ আমার পাখিগুলো বা আমার কবুতরগুলো সবাই একটা সুন্দর গাইডলাইনের মধ্যে থাকে। সো ওরা অনেক যত্নশীল, আমি ওদের প্রতি অনেক যত্নশীল। ও মাই গড, এখানে আবার নিচে একটা ডিম দিছে, এটাও সম্ভব? এতগুলো ঘর থাকতে ও নিচে কেন ডিম দিছে? আমি তো এইটাই বুঝতেছি না, ডিম দিছে না বাচ্চা ফুটেছে আমি জানি না, আমরা একটু পরেই দেখতেছি। এই যে এটাও ফাঁকা, এটাও ফাঁকা, প্রতিটা খোপে থাকবে এমন না। আর আমি ইনশাল্লাহ, এই যে দেখেন এখানে একদম মাটিতে একটা বাচ্চা ফুটেছে এবং একটা ডিম এখনও আছে। যদিও এই নিচের কবুতরগুলো হচ্ছে বাচ্চাই, মাশাল্লাহ এখানে উপরে একটা দিছে, একদম নিচে আবার একেবারে উপরে। তো আমি যেটা বলতে চাচ্ছি, নিচের কবুতরগুলো যখন ডিম বাচ্চা করে এটা খুবই খারাপ হয়, কারণ কাক একটু বের হইলে ওখান থেকে উড়ে নিয়ে যায় বা খেয়ে ফেলে, অনেক সময় খেতে পারে না, মেরে ফেলে। তো ওই জন্য নিচে আসলে ডিম পারলে বা বাচ্চা ফুটেলে আমাকে সবসময় দেখতে হয়। তো আপনাদেরকে যেটা বললাম, আপনারা যদি আপনাদের ভালোবাসার জিনিসগুলোর উপর যত্নশীল হন, তাহলে আপনাদের ভালোবাসার পাখিগুলোকে যত পরিমাণে আপনারা ভালোবাসা দিবেন, তার চেয়ে 2 গুণ ভালোবাসা আপনাদেরকে রিটার্ন করবে। তো এই মোটামুটি আমরা হচ্ছে আজকের বাচ্চা সংগ্রহ করলাম। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন পুরো খাঁচাটা ভরে গেছে। জানি না কয়টা বাচ্চা আমি সংগ্রহ করতে পারছি। আপনারা যদি কেউ বুঝতে পারেন এখানে কয়টা আছে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। যারা কবুতর লাভার, আমার বিশ্বাস তাদের অনেক পছন্দের একটা ভিডিও। আর আমার অত অনেক বেশি কবুতর নেই, অল্প কিছু কবুতর, কিন্তু আমার এটা সুখের পায়রা। দেখেন আমার চোখে মুখের যে খুশিটা, ভালো লাগাটা, এটাই আপনারা বুঝতে পারছেন। জানি না কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।